হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। খুশি কেপালের আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। তো আজকের দিনটা শুরু করার আগে বলে রাখি, আজকের দিনটা না আমার কাছে একটা ব্যাড ডে এই কারণেই, আজকে সকাল থেকে উঠেই আমার শরীরটা একদম ভীষণ ম্যাজ ম্যাজ করছে। মানে মনে হচ্ছে না যে বাড়িতে কোনো কাজকর্ম করি, মনে হচ্ছে সারাদিন একটু শুয়ে থাকি, রিল্যাক্স করি। তো এরকম একটা আজকে দিন, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাড়ির বউ, তার সাথে সাথে একটা বাচ্চার মা। তো নিজের খাওয়ার চিন্তা না করলেও সন্তানের তো খাওয়ার চিন্তাটা করতেই হবে। তো সেই জন্যই মনটাকে সান্ত্বনা দিয়ে একটু লেগে পড়লাম কাজে। তো দেখতেই পাচ্ছ সকালে উঠে যেটা করছি, বিছানা টিছানা ঝেড়ে নিচ্ছি, তারপরে এবার খুশিকে খাওয়াবো। আসলে কি হয়েছে বলো তো, অনেক দিন হয়ে গেছে না, এই মানে বাড়ির মধ্যেই শুধু রয়েছি, কোথাও একটু ঘুরতেও যাওয়া হয় না, কিছু না। সারা দিন বাড়ির কাজকর্ম, খুশিকে দেখাশোনা, আর এই মাঝে মাঝে একটু ব্লগ করে তোমাদের সাথে একটু গল্প করা, এছাড়া আর কিছুই নেই এখন আমার লাইফে। তো কবে একটুখানি ভাবছি যে একটুখানি যদি 7-8 দিনের জন্য একটুখানি বাইরে গিয়ে ঘুরতে পারতাম, তাহলে মনটা একটু ভালো লাগতো। তো যাই হোক, আজকে দেখো দেখতেই পেলে খুশিকে খাইয়ে দিলাম। খুশিকে খাওয়ানোর সময় আমি একটু মটর আর আলু বয়েল করে নিয়েছিলাম। তো আজকে সকালবেলা একটুখানি জলখাবারে বানাচ্ছি ঘুগনি। তো ঘুগনি দিয়ে পরোটা লুচি ভালো লাগে, কিন্তু সেটা বানানোর আমার সময় নেই। শুধু ঘুগনিটাই বানিয়েছি মুড়ি দিয়ে খাবো বলে, অনেক দিন হয়ে গেছে মুড়ি দিয়ে ঘুগনি খাওয়া হয় না। আর ঘুগনিটা একটু বেশি করেই বানাচ্ছি, যাতে রাত্রেও রয়ে যায়, রাত্রেবেলা কিন্তু পরোটা দিয়ে আজকে ঘুগনি খাবো। তো দেখো, তার সাথে সাথে একদিকে বসিয়ে দিয়েছি একটুখানি শাক ভাজা, আর একদিকে মাছের ঝোল করব, ব্যাস আজকে রান্না এটাই। এমনিতেই আমার আজকে একদম ভালো লাগছে না। তো হাতে একটু সময় আছে, রান্নাবান্না অল্পের মধ্যেই সেরে ফেলেছি। খুশিকেও একটুখানি সকালবেলা খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এরপর ওকে উঠিয়ে স্নান টান করিয়ে নেব। তো ততক্ষণে দেখো, এইটা হচ্ছে আমার সাজাগোজার যে জিনিসপত্র, মানে কসমেটিক্স বলে এই সমস্ত রাখার জায়গাটা। মানে প্রায় 2-3 মাস হয়ে গেছে এই জায়গাটা এরকমই মানে মেস হয়ে আছে, আমি একদম পরিষ্কার করার সময় পাচ্ছি না। আর এতই মানে অগোছালো যে হাতের কাছে কোনো জিনিসটা খুঁজে পাই না। স্নান করে উঠে যে একটু ময়েশ্চারাইজার লাগাবো, সেটাও হাতের কাছে পাই না, এরকম ব্যাপার হয়ে গেছে। চিরুনি টিরুনি সব এদিক ওদিক হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে না, আজকে খুশি যখন একটু ঘুমাচ্ছে, তখন আমি আজকে আমার এই সাজগোজার জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেবো। দেখতেই পাচ্ছ ওয়ার্ড্রোবের ভেতরে ওই যে সানমাইকাগুলো লাগানো থাকে, এগুলো একটু উঠে গেছে, এগুলো নতুন করে আবার করাতে হবে। এই প্যাকেটটার মধ্যে খুশির সমস্ত হেয়ার ব্যান্ড বলো, ক্লিপ বলো, সব রেখে দিয়েছি। অনেক খালি ডিব্বা ছিল, যেগুলো ক্রিম শেষ হয়ে গেছে সেগুলোও এখানে পড়েছিল, সেগুলোকে সব বাদ দিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট জায়গা, সেটা হচ্ছে আমার গল্পের বইগুলো রাখার জায়গা। মানে তোমরা বলতে পারো বিয়ের আগে প্রত্যেকটা বছর আমি বইমেলায় যেতাম, কলেজ স্ট্রিট গিয়ে। আর আমার কলেজটা তো ওখানেই ছিল, বিদ্যাসাগর কলেজ, একদম কলেজ স্ট্রিটের সামনে। বইমেলা থেকে বলো, কলেজ স্ট্রিট থেকে বলো, প্রচুর আমি গল্পের বই কিনেছি। মানে গল্পের বই পড়াটা আমার কাছে একটা ছিল নেশার মতো। কিন্তু সেই নেশাটা এখন মানে একেবারেই নেই বলতে পারো। আসলে হাতে সময় একদমই থাকে না। দেখতেই তো পারছো, আমি ব্লগ করার পর্যন্ত সময় পাই না, কতদিন পরে পরে একটা করে ব্লগ দিই। তো যাই হোক, আজকে একটুখানি এই গল্পের বইগুলো পরিষ্কার করে নেবো। আমি ছাড়া তো এগুলোকে যত্ন করার মতন কেউ নেই এই বাড়িতে। ওই বাড়িতেও কিছু গল্পের বই আছে, আর এই বাড়িতেও কিছু এনেছিলাম বিয়ের পরে, যখন দুপুরবেলা করে ফাঁকা টাইম পেতাম, তখন এগুলো পড়তাম। তো একই গল্পের বই অনেকবার করেই পড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব। সত্যজিৎ রায়ের গল্পের বই বলো, টেনিদা বলো, তারপর তোমার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, অনেকের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আরণ্যক আছে, পথের পাঁচালী আছে। দেখো এগুলো সব আজকে একটু পরিষ্কার টরিষ্কার করে রাখছি। যাই হোক, আমার মেয়ে যখন বড় হবে, তখন সোনা এগুলো আর কি পড়বে। আশা করছি ওর এই গল্পের বইগুলো খুবই ভালো লাগবে। তো যাই হোক, এগুলো একটুখানি গুছিয়ে যত্ন করে রাখছি। বড় হলে ওকে এই গল্পের বই থেকে আমিও গল্প পড়ে পড়ে শোনাবো। সব থেকে প্রথমে শোনাবো ওকে আমি এইটা, সেটা হচ্ছে ওই যে পথের পাঁচালী। জানি না অপু দুর্গাকেও কতটা ভালোবাসবে, আমাদের তো বাঙালিদের একেবারে জীবনের সাথে জড়িয়ে আছে। তো দেখো, পরিষ্কার করে নিলাম বই রাখার র্যাকটা। এরপরে দেখো, স্নান টান করে আমি চলে এসেছি। আজকে একটুখানি মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। প্রত্যেক দিন চেষ্টা করি একটুখানি নিজেকে যত্নে রাখার, কিন্তু হয়ে আর ওঠে না। তো যাই হোক, আজকে সব কিছু হাতের কাছে রেখেছি, যেহেতু সব কিছু গুছিয়ে রেখেছি, তাই দেখো আজকে একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, একটা সন্তানের মা হয়ে যাওয়ার পর নিজের জন্য একেবারেই মানে সময় হয়ে ওঠে না। আজকে যেহেতু খুশি ঘুমাচ্ছে, তাই একটুখানি সময় পেলাম এগুলো করার। তো চলো এবার জামা কাপড়গুলো একটু মেলে নিই।
ইতিমধ্যে বলে রাখি, মাঝখানে কিন্তু খুশিকে উঠিয়ে আমি স্নান করিয়েছি জানো, কিন্তু স্নান করানোর পর ও আবার কিন্তু ঘুমিয়ে পড়েছে, মানে ওর ঘুমটা ঠিক হয়নি। আর যেহেতু ওর শরীরটা একটুখানি ভালো না, তো সেই জন্য আজকে শুধুমাত্র ওকে স্নান করিয়েছি, মানে হচ্ছে একটু গাটা মুছিয়ে দিয়েছি, তারপর ও আবার ঘুমিয়ে পড়েছে। সেই ফাঁকে আমি একটু স্নান টানগুলো করে নিলাম। দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে, একদম মানে নিচে একদম ডগাটা ফেটে ঠেটে একদম একাকার। তো কিছুদিন পরে ভাবছি পুজোর আগে আগে একটুখানি হেয়ার কাটিং করাবো। চলো খুশিকে একটুখানি আমি ফলের রসটা খাইয়ে নিই। আগের দিন ওকে খাইয়েছিলাম আপেল সিদ্ধ, আর তার আগের দিন খাইয়েছিলাম বেদানার রস। তো আজকে খুশির বাবা ওর জন্য দুটো লেবু এনেছে, তো আজকে ওকে লেবুর রসই খাওয়াচ্ছি। অন্যান্য ফলের থেকে লেবুর রসটাই খুশি দেখি একটুখানি ভালো করে খায়। চলো রস রেডি হয়ে গেছে, এই দেখো ওকে ঘুম থেকে তুলতে হবে এখন। তো আদর করে করে ঘুম থেকে তুলছি, কিন্তু মহারানী কিছুতেই উঠছে না। আসলে আগের দিন রাত্রেবেলা ওর ভালো করে ঘুম হয়নি, মানে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসার পর না ও একদম ভালো করে ঘুমাতে পারে না। আমি দেখেছি যেহেতু ওই বাড়িতে রাত্রেবেলা এসিতে ঘুমায়, আর এই বাড়িতে একটু গরম লাগে, তো সেই জন্য ওর ঘুমটা না ঠিক মতো হয় না। তো যাই হোক, উঠিয়ে ফলের রস টস খাইয়ে দিলাম। দেখো মহারানী এখন দেখো কোথায় গিয়ে খেলতে ব্যস্ত। এটা ওর এখন ফেভারিট জায়গা হয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি ডাকে, তারপর কাক ডাকে। তো যাই হোক, এইভাবেই সারা দিনটা কেটে গেল। দুপুরবেলা খুশিকেও খাওয়ালাম, আমিও খেলাম। তো এখন প্রায় সন্ধ্যে 6টা মতন বাজে। খুশির বাবা এসেছে, খুশির সিরিয়াল একটা শেষ হয়ে গেছিলো, তো সেটাকেই আমি এখন ঢেলে রাখছি। আর তার সাথে সাথে বাড়িতে বিস্কিট চানাচুর এসব ছিল না, তো ওর বাবা একটু বিস্কিট আর নিমকি এনেছে, সেটাকেও এর মধ্যে ঢেলে রাখছি। দেখতেই পারলে আজকে সারাদিন কি কি করলাম, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আর একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করবে। জানি আমার ভিডিও অনেক দেরি করে আসে, কারণ তোমরা যারা মা, ছোট বাচ্চার মা, তারা আমার সাথে রিলেট করতে পারবে যে ছোট বাচ্চা বাড়িতে থাকলে কতটা মানে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। বাড়ির কাজকর্ম করে বাচ্চাকে সামলে নিজের জন্য কিছু সময়, মানে নিজের জন্য কিছু করার যে সময়টা বের করাটাই ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। মনে হয় যে আগে সব কিছু সন্তানের সব কিছু শেষ করি তারপর। তো যাই হোক, আজকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।